আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুলনা স্টিউ। টক ঝাল মিষ্টি সুস্বাদু আমড়ার আচারের একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে আজকে উপস্থিত হলাম। আশা করছি যারা আমড়ার আচার খেতে পছন্দ করেন তাদের কাছে এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে। সো চলুন দেখে নেই কিভাবে আমি এই আচারটা তৈরি করেছি। এই আচারটা তৈরি করার জন্য সর্বপ্রথমে আমি এখানে 1 কেজি পরিমাণে আমড়া নিয়েছি। এবার প্রতিটা আমড়া থেকে ভালোভাবে খোসাটা আলাদা করে নিতে হবে। ঠিক এইভাবে খোসাগুলো আমড়া থেকে আলাদা করার পরে আমি প্রায় 10 মিনিটের মতো আমড়াগুলোকে ভিজিয়ে পানিতে এভাবে রেখে দেব। কিছুক্ষণ পরে আমড়াগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে তারপরে টিস্যু দিয়ে আমি এর উপরে যে এক্সট্রা পানি থাকে সেটা তুলে নেব, না হলে কিন্তু আমড়াটা বেশি দিন সংরক্ষণ করা যাবে না, তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে আচারটা। এবার যে কাজটা করতে হবে, প্রত্যেকটা আমড়ার গায়ে ঠিক এইভাবে চাকু দিয়ে আমি একটি একটি করে দাগ কেটে দেব। প্রায় একটা আমড়াতে আমি 4 পিস বা 5 পিস করে এভাবে অল্প অল্প করে আমড়াটা স্লাইস করে তুলে নেব। এতে করে কিন্তু আমড়াগুলোর গায়ে যে আচারের মশলাটা তৈরি করা হবে সেটা পৌঁছে যাবে এবং এই আচারটা খুবই সুস্বাদু হবে খেতে। এখানে কিছু আস্ত রসুনের কোয়া আমি পুড়ে নিয়েছি 1 চা চামচ আস্ত 5 ফোড়ন, 2টি নিয়েছি আস্ত শুকনো মরিচ এবং একটি তেজপাতা মাঝখান থেকে কেটে 2 টুকরো করে রেখেছি। কিছু শুকনো মরিচকে ভালোভাবে পুড়ে তারপরে আমি এখানে গুঁড়া করে নিয়েছি, মানে আদা ভাঙা করে নিয়েছি, একদম মিহি করে গুঁড়া করতে যাবেন না। আর নিয়েছি 1 কাপ তেঁতুলের খাদ, অনেকে আবার এটাকে তেঁতুলের মাড়ও বলে। এটা 1 কাপ পরিমাণে নিতে হবে 1 কেজি আমড়ার সাথে। এক কাপ সরিষা তেল আমি দিয়ে দিয়েছি। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে গিয়েছে তখন এই পর্যায়ে আমি 1 চা চামচ দিয়ে দিয়েছি যে আস্ত 5 ফোড়নটা রেখেছিলাম। দিয়ে দিয়েছি তেজপাতা এবং মরিচটা মাঝখান থেকে ভেঙে দিয়ে দিয়েছি। এবার এই শুকনো উপকরণগুলো একটু আমি তেলের মধ্যে ফ্রাই করব, এতে করে সুন্দর একটা স্মেল আসবে। 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি রসুনের পেস্ট, আপনারা এখানে চাইলে আদা ভাঙা করে রসুনটা ব্যবহার করতে পারেন। সামান্য পরিমাণে কিছু হলুদের গুঁড়া ব্যবহার করব, এতে করে এই আচারের কালারটা কিন্তু খুব সুন্দর আসে। আর দিয়ে দিয়েছি এখানে আমি পরিমাণ মতন কিছু শুকনো লাল মরিচের গুঁড়া। আর এখানে মরিচের পরিমাণটা আপনার পছন্দের উপরে ডিপেন্ড করে, অনেকে বেশি ঝাল খেতে পছন্দ করেন, সেই ক্ষেত্রে একটু বাড়িয়ে দেবেন। পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর দিয়েছি 1 টেবিল চামচ শুকনো ভাজা যে আস্ত ধনিয়া থাকে সেটার গুঁড়া করে আমি এটা ব্যবহার করেছি। আমি স্কিপ করেছি, ভিডিওটা বেশি লং হয়ে যাবে তাই আপনাদের সাথে শেয়ার করিনি, আমি মুখে বলে দিয়েছি। এবার আমড়াগুলো দিয়ে দিলাম আর ঠিক এইভাবে মশলার সাথে আমড়াগুলোকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। প্রায় 4-5 মিনিট এভাবে আমড়াগুলোকে ভেজে নেওয়ার পরে এবার আমি দিয়ে দেব একটু মিষ্টি। আপনি চাইলে এখানে টোটালি মিষ্টিটা স্কিপ করে যেতে পারেন, তবে এই আমড়াটা বেশি কিছু মানে টক, তার জন্য আমি 1 টেবিল চামচের মতন দিয়ে দিয়েছি, তবে যারা টক খেতে পছন্দ করেন তারা না দিলে হবে। গুড়টা যখন গলে যাবে ওই পর্যায়ে আমি দিয়ে দেবো যে তেঁতুলের খাদ রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। আর এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো আমড়াগুলোকে সিদ্ধ করে নেব। 10 মিনিট পরে আবারও ঢাকনাটা খুলে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিচ্ছি, এতে করে মশলাটা খুব সুন্দর করে আবারও কষানো হবে। যদি নাড়াচাড়া না করেন তাহলে কিন্তু নিচে পুড়ে যেতে পারে। আমি কিন্তু এখানে পানি ব্যবহার করিনি। আমড়া এবং মশলা থেকে যে পানিটা বের হয়েছে এবং তেঁতুলের খাদ থেকে যে পানিটা বের হয়েছে এতেই কিন্তু আমড়াটা সিদ্ধ হয়ে যাবে। ভাজা যে মরিচের গুঁড়োটা রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ভিনেগার। ভিনেগারটা অবশ্যই আপনারা দেওয়ার ট্রাই করবেন যদি না আমড়াগুলোকে রেখে খেতে চান। আর যারা মনে করেন যে 1 সপ্তাহের মধ্যে আপনার আচারটা শেষ হয়ে যাবে সেই ক্ষেত্রে এটা স্কিপ করে যেতে পারেন। এবার দিয়ে দিচ্ছি গোটা যে রসুনের কোয়াগুলো রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। আর ঠিক এই পর্যায়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরো 10 মিনিট সিদ্ধ করে নেব, যতক্ষণ না এই পানিটা শুকিয়ে গেছে এবং আমড়াটা সিদ্ধ হয়ে আসছে।
তো টোটালি আমার এই আচারের রেসিপিটা কমপ্লিট করতে প্রায় 25 মিনিট সময় লেগেছে। আর এই পর্যায়ে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা আমড়ার গায়ে যে মশলাটা ছিল সেটা কিন্তু একদমই টেনে গেছে। আমি নামিয়ে নিচ্ছি এবং খুব ভালোভাবে ঠান্ডা করে যে পাত্রে আমি এটা সংরক্ষণ করব আমি সেই পাত্রে তুলে নেব। তো এই ছিল আমার আজকের আচারের রেসিপি। আই হোপ আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই অনেক ভালো থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।